আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ঠাকুরবাড়ির একটা রেসিপি, কাঁচকলার হিঙ্গি। কাঁচকলা দিয়ে বানালেও স্বাদে কিন্তু অসাধারণ। তাহলে চলুন কিভাবে বানাই সেটাই দেখে নেওয়া যাক। মটর ডাল নিয়েছি, মটর ডালটাকে 3 ঘন্টা মতো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। 3টে কাঁচকলা কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। ডালটায় কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। বেশ কিছুটা পরিমাণ আদা আর গরম মশলা পেস্ট করে রেখে দিলাম। আলাদা আলাদা করে কিন্তু পেস্টটা করে নিয়েছিলাম। এবার ডাল বাটার মধ্যে আদা বাটা, নুন আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে সাহায্যে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিয়ে এবার একটা বাটির মধ্যে জল নিয়ে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো মিশিয়ে রেখে দিলাম, পরে রান্নাতে ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ডাল বাটাটা থেকে বড়ার আকারে ভেজে নেব। বড়াটা ভাজা হয়ে গেছে, এবার বড়াটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো। ওই একই রকমভাবে বাকি ডাল বাটাটা দিয়েও বড়াটাকে ভেজে নেব। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে প্রথম দিয়ে দিলাম। আমি বড়া ভাজার তেলের মধ্যেই রান্নাটা করছি। আলুটাকেও 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর কাঁচকলাটা দিয়ে দেবো। কাঁচকলাটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। কাঁচকলা আর আলু দেখুন লালচে রং ধরতে শুরু করেছে। সেই সময় নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেবো আগে থেকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা সেপারেট হতে শুরু করেছে। সেই সময় 3 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। আবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই জল দিতে হবে, কারণ বড়াটা যখন দেবো কাঁচকলা আর বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, তাই জন্য জলটা একটু বেশিই দিতে হবে। ঝোলটা ফুটতে শুরু করেছে। আলুটাও সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। হ্যাঁ, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও খুব সুন্দর করে ফুটে গেছে। এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। বড়াটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। এবার যে আদাটা বেটে রেখেছিলাম আগে কিছুটা, অর্ধেক আদাটা ডাল বাটায় দিয়েছিলাম আর এখন অর্ধেক আদা বাটাটা দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব শেষেই কিন্তু আদা বাটাটা দিতে হবে। আর যে গরম মশলাটা পেস্ট করে রেখেছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দিয়ে অন্য বার্নারে আমি একটা সম্বার রেডি করে নেব। ঘি দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করছে। সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1/2 চামচ হিং দিয়ে দিলাম। হিংটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার এই সম্বারটাকে ওই তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিনি দিয়ে দিলাম 1 চামচ। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দেবো। যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে কাঁচকলা আলুর হিঙ্গি বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাত বা রুটি পরোটার সাথে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।